আমরা বলবো যত মন্দির হবে তত মঙ্গল হবে, যত মসজিদ হবে তত মঙ্গল হবে। গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে মূল্যদান সমেত পূর্ব দেবগৃহ প্রতিষ্ঠা কর্মাঙ্গীয় ভূত গুজ্জাদি সকনাদিক গুজ্জাদি। গতকাল 7 ফেব্রুয়ারি পূর্ব দাসপাড়া সতীশ মহাজন চেয়ারম্যানের বাড়ি মানিকপুর কাঞ্চননগরে প্রবাসী সংঘ ও রাধা গোবিন্দ একতা সংঘের সৌজন্যে সার্বজনীন শ্রী শ্রী দেবী শীতলা মায়ের মন্দির শুভ উদ্বোধন উপলক্ষে শ্রীমৎ ভগবত গীতা পাঠ, প্রসাদ অন্বেষণ, পুজো অর্চনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তম কুমার মহাজন, ভুবন মহাজন, মৃদুল দাস, তপন দাস, দিলীপ মহাজন, দীপন মহাজন, শ্যামল দাস, সুয়ান দাস, বিধান ভট্টাচার্য, স্বদেশ দাস, প্রদীপ দাস, রুবেল দাস, সুটন মহাজন, অলভ দাস, জমি দাতা, টিটু দাস সহ উপস্থিত ছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আরো অনেকে। ওম সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপভ্যো মোক্ষয়ামি মা শুচ। আজকে আমাদের প্রিয় কাঞ্চননগর এবং প্রিয় মাতৃভূমি মানিকপুরে একটি অকল্পনীয় এবং নজিরবিহীন একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। সেটা হচ্ছে আমাদের কাঞ্চননগরের পূর্ব পাশে মানিকপুর গ্রামে সতীশ মহাজন পাড়ায় শ্রী শ্রী সার্বজনীন শীতলা মায়ের মন্দির প্রতিষ্ঠা, আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হচ্ছে। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা অবদান রেখেছে, বিশেষ করে আমার পাড়ার অত্যন্ত কৃতি সন্তান, আমার এক সময়ে যার বাবা আমরা একসাথেই খেলাধুলা করেছি, সেই চিন্তাহরণ দাসের সুযোগ্য ছেলে, সে প্রবাসে থাকে, টিটু কুমার দাস। সে তার নিজের জায়গায় এই আমরা যে বুড়িপুকুর বলতাম, সে বুড়িপুকুরের পারে আমরা জন্মগ্রহণ করার আগে থেকে এখানে শীতলা মায়ের মন্দির প্রতিষ্ঠা ছিল। সেই পরিপ্রেক্ষিতে এখানে পূজা অর্চনা হতো। আমাদের বৈশাখ মাসে আমাদের গ্রামবাসী পূজা হতো। সেই জায়গায় সে নিজের অর্থায়নে এবং পাড়ার সকলের অর্থায়নে, সকলের সহযোগিতায় সে এই জায়গাতে সে দান করেছে এবং জায়গার মধ্যে সকলের অর্থায়নে, সকলের আন্তরিকতার মাধ্যমে এখানে একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আমরা বলবো যত মন্দির হবে তত মঙ্গল হবে, যত মসজিদ হবে তত মঙ্গল হবে। কারণ মানুষ যখন ধর্মের দিকে যাবে তখন মানুষ শ্রদ্ধা শিখবে, ভালোবাসা শিখবে, একে অপরের প্রতি ভ্রাতৃত্ব শিখবে। আমরা আশা করব আমাদের পাড়ায়, এই সতীশ মহাজন পাড়ার মধ্যে আরেকটি মন্দির আছে যেটা সতীশ মহাজন নিজেই প্রতিষ্ঠা করেছেন। আমরা অচিরেই সেই জায়গাটা আমাদের নিজের জায়গা, সেটা আমরা দান করব। আমরা ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েছি সেই জায়গার মধ্যেও একটা মন্দির হবে। আমরা আশা করব আমরা জনগণ যত বাড়ছি, আমরা মানুষ যত বাড়ছি, তত আমাদের আরাধনা প্রার্থনার স্থান আমাদের বাড়ানো দরকার। আমি আশা করব এখানে যে টিটু কুমার দাস, তার সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। সে যেন আমাদের পাড়ার মধ্যে আমরা একটি উজ্জ্বল নক্ষত্র, তার বদান্যতায়, তার সাহসের কারণে আজকের এই দিনে একটি মন্দির নির্মিত হয়েছে এবং সে নিজের অর্থ দিয়ে কেনা জায়গা সে দান করেছে। সে দানের জায়গার মধ্যে আমাদের সকলের সহযোগিতায়, বিন্দু বিন্দু সহযোগিতায়, তার বেশি আর্থিক সহযোগিতায় আজকে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এখানে উপস্থিত আছে আমার ছোট ভাই টিটু কুমার দাস, তাকে আমি আশীর্বাদ করি। আমরা সবাই যেন তার জন্য, তার পরিবারের সকলের মঙ্গল হয়, সেটার জন্য তার প্রার্থনা করি। একটা জিনিস, যে জিনিসটা বলি, দেবতা প্রতিষ্ঠা, দেব মন্দির প্রতিষ্ঠা, এটা একটা ভাগ্যের একটা বিশাল ব্যাপার। এই বিশাল ব্যাপারটা মানুষ শত জন্ম, লক্ষ জন্ম হয়তো পূর্ণ করতে পারে না। অনেকের হয়তো অর্থ থাকতে পারে,
অর্থ ধন সম্পদ সবকিছু থাকতে পারে, কিন্তু কর্মফল গুণে দেবতা প্রতিষ্ঠা করা, দেবতা মন্দির প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। এটা একটা কর্মফলের ব্যাপার, পূর্বজন্মের কর্মফলের গুণে পরজন্মে হয়তো কেউ দেবতা প্রতিষ্ঠা করে, কেউ দেব মন্দির প্রতিষ্ঠা করে, কেউ হয়তো দেবতার উদ্দেশ্যে ভূমি দান করে। এখানে কথা হচ্ছে যে যারা ভূমি দান করে, যারা দেবতা প্রতিষ্ঠা করে, দেব মন্দির প্রতিষ্ঠা করে, শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে তাদের কিন্তু পুনর্জন্ম আর হয় না, দেবলোক প্রাপ্তি হয়। যে দেবলোক কামনা করে, কেউ দেবী লোক কামনা করে, কেউ শিবলোক কামনা করে, শিবলোক কামনার জন্য শিব প্রতিষ্ঠা করে, দেবী লোক কামনার জন্য কেউ দেবী প্রতিষ্ঠা করে, দেবলোক কামনার জন্য বিভিন্ন দেবতা প্রতিষ্ঠা করে। আজকে অত্যন্ত সুন্দর পরিবেশে পূর্ব দাসপাড়া মানিকপুর আমার শ্রদ্ধাভাজন যেটা স্বর্গীয় সতীশ চেয়ারম্যান মহোদয়ের বাড়ি সংলগ্ন বুড়িপুকুর পার, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই সতীশ চেয়ারম্যান সুযোগ্য পুত্র উত্তম মহাজন বলেছে এটা বুড়িপুকুর পার। সেই বুড়িপুকুর পারে আজকে অত্যন্ত আমাদের ধর্মীয় দেবী, প্রাণের দেবী মায়ের, দুর্গা মায়ের অংশ শীতলা মায়ের মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে সার্বজনীনভাবে। এখানে এসে আমি আজকে নিজেকে ধন্য মনে করছি, যাদের অনুপ্রেরণায় সার্বজনীন এই মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সর্বজনীন মঙ্গলের জন্য। সর্বাত্মক মঙ্গল কামনা করছি যে যারা আজকে আয়োজন করেছে, এই মন্দির প্রতিষ্ঠা লগ্ন শুরু করেছে, আমাদের এই সতীশ প্রয়াত আমার শ্রদ্ধাভাজন চেয়ারম্যান স্বর্গীয় সতীশচন্দ্র মহাজনের বাড়ির স্বর্গীয় চিন্তাহারণ দাসের সুযোগ্য পুত্র এবং মাতা আকিরানী দাসের সুযোগ্য পুত্র, আমার অত্যন্ত প্রিয় ভাজন, যাকে আমি অত্যন্ত ভালোবাসি। আসলে ছোটবেলা থেকে দেখে আসছি এই শীতলা মায়ের মন্দির। এখানে আমার দাদারা মন্দিরে পূজা করে গিয়েছেন, আমার কাকারা করে গিয়েছেন, আমার বাবারাও করে গিয়েছেন। স্বপ্ন দেখতাম কখন একটা দৃশ্যমান একটা মন্দির করব আমরা। তো বাবার স্বপ্ন ছিল, বাবার স্বপ্ন পূরণ করতে পারে নাই। তো আমার শ্রদ্ধেয় আমার কাকা টিটু কুমার দাস আমাদের একটু জায়গা দিয়েছেন বলে মায়ের জন্য আমরা সবাই মিলে আমরা মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি। আজকে অনেক আনন্দ লাগতেছে এই মন্দির প্রতিষ্ঠা করতে পেরে। সবাইকে আমার রায়ন্ত জয়গুরু।